নমস্কার। অল ইন্ডিয়া ভোটার ডেস্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার সংগ্রামী অভিনন্দন, ছোটদের ভালোবাসা এবং বড়দিকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান আবার শুরু করছি। আপনারা জানেন 19 তারিখে যে পশ্চিমবঙ্গে যে 3টি সংসদীয় আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অল ইন্ডিয়া ভোটারদের ইউটিউব চ্যানেলের আমাদের ছেলেরা আমাদের কাছে যে রিপোর্ট দিয়েছে তাতে আলিপুরদুয়ার আসনটি শুধুমাত্র বিজেপি তার দখলে রাখতে পারবে। কোচবিহার আসনে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নীতিশ প্রামাণিক ওই কেন্দ্র থেকে হাঁটতে চলেছেন। অপরদিকে জলপাইগুড়ি কেন্দ্রে আগেই যে সমীক্ষা আমরা প্রকাশ করেছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম জলপাইগুড়ি আসনে তৃণমূল কংগ্রেস জিতবে, কিন্তু আমরা বলেছিলাম যে কোচবিহার আসনটি হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু ভোটের পরে আজকে আপনাদেরকে জানাচ্ছি কোচবিহার আসনটিও বিজেপি হারতে চলেছে। ওই দিন আপনাদেরকে আমি বলেছিলাম যে 542টি লোকসভা কেন্দ্রের যে ওপিনিয়ন পোল, এটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো। আজকে সেই অনুষ্ঠানই এখন শুরু করছি। আমি শুধু রাজ্য ওয়াইজ বিজেপি কটা পাবে এবং আদার্স কটা পাবে সেগুলোই আপনাদেরকে জানাচ্ছি। আপনারা 4 তারিখে ভোটের পরে সব পুঙ্খানুপুঙ্খরূপে মিলিয়ে নেবেন যে আমাদের ইউটিউব চ্যানেল কতটা আন্তরিকতার সাথে কাজ করেছে। সর্বপ্রথম পশ্চিমবঙ্গ দিয়ে শুরু করি। পশ্চিমবঙ্গের 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে আমরা সেদিনই বলেছিলাম, আজকেও একই কথা বলছি, 42টার মধ্যে 10টা এনডিএ, 2টো ইন্ডিয়া জোট, বাকি 30টা আদার্স। আজকে আপনাকে বলছি 10টার জায়গায় 9টা পাবে এনডিএ, 2টো ইন্ডিয়া জোট, 31টা পাবে তৃণমূল কংগ্রেস। রাজস্থান 25টার মধ্যে 20টা এনডিএ, বাকিটা ইন্ডিয়া জোট। মিজোরাম 1টির মধ্যে 1টি আদার্স। নাগাল্যান্ড 1টির মধ্যে 1টি আদার্স। উড়িষ্যা 21টির মধ্যে 6টা এনডিএ, 2টো ইন্ডিয়া জোট, বাকি 13টা আদার্স। পাঞ্জাবে 13টির মধ্যে 12টি ইন্ডিয়া জোট, 1টি আদার্স। মধ্যপ্রদেশ 29টির মধ্যে 9টি ইন্ডিয়া, বাকি আদার্স। মেঘালয় 2টির মধ্যে 1টি ইন্ডিয়া জোট, 1টি আদার্স। মণিপুর 2টির মধ্যে 2টি আদার্স। মহারাষ্ট্র 48টার মধ্যে 23টা এনডিএ, 22টা ইন্ডিয়া জোট, 3টি আদার্স। হিমাচল প্রদেশ 4টের মধ্যে 2টো এনডিএ জোট, 2টো আদার্স। ঝাড়খণ্ড 14টার মধ্যে 6টা এনডিএ জোট, 8টা আদার্স। কর্ণাটক 28টির মধ্যে মাত্র 7টি এনডিএ জোট, বাকি আদার্স। কেরল 20টার মধ্যে 1টিও পাবে না এনডিএ জোট। ছত্তিশগড় 11টির মধ্যে 7টি এনডিএ জোট, বাকি আদার্স। গোয়া 2টোর মধ্যে 1টি এনডিএ জোট, 1টি আদার্স। গুজরাট বিজেপির গড়, সেখানেও 26টির মধ্যে 23টি এনডিএ জোট, বাকি 3টি ইন্ডিয়া জোট। হরিয়ানা 10টার মধ্যে পুরো 50-50, 5টা এনডিএ জোট, 5টি আদার্স। অন্ধ্রপ্রদেশ 25টির মধ্যে এনডিএ জোট করে খাতা খুলতে পারবে না। অরুণাচল প্রদেশ 2টির মধ্যে 1টি এনডিএ জোট, 1টি ইন্ডিয়া জোট। আসাম 14টির মধ্যে 50-50, 7টা এনডিএ জোট, 7টা ইন্ডিয়া জোট, কিন্তু এখানে বিজেপি সরকারে আছে। বিহার এখানেও নীতিশ কুমারের সাথে বিজেপি সরকারে গতবারে 40টার মধ্যে 39টা পেয়েছিল এনডিএ জোট, কিন্তু এখানে এবারে 20টির বেশি 1টি আসনও পাবে না এনডিএ জোট। বাকি 20টির মধ্যে 19টা ইন্ডিয়া জোট, 1টি আদার্স। তামিলনাড়ু 39টির মধ্যে 1টিও পাবে না এনডিএ জোট। তেলেঙ্গানা 17টির মধ্যে মাত্র 1টি পাবে এনডিএ জোট। ত্রিপুরা
ওখানেও সরকারের ক্ষমতায় বিজেপি গভর্নমেন্ট, কিন্তু একটি এনডিএ জোট পাবে, একটি 50-50 লড়াই ওখানে বলা যাচ্ছে না কে জিতবে, এবং সেটা ওখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যেখান থেকে দাঁড়িয়েছেন। উত্তরপ্রদেশ সব থেকে বড় রাজ্য, 80টির মধ্যে 65টি পাবে এনডিএ জোট, বাকিটা আদার্স। সিকিম একটির মধ্যে একটি পাবে আদার্স। দিল্লি 7টির মধ্যে গতবারে 7টি পেয়েছিল, এবারে ম্যাক্সিমাম পাবে 5টা এনডিএ জোট, বাকিটা আদার্স। জম্মু কাশ্মীর 5টির মধ্যে 2টো পাবে এনডিএ, বাকিটা আদার্স। উত্তরাখণ্ড 5টার মধ্যে 5টি পাবে এনডিএ জোট। বাকি কেন্দ্রশাসিত অঞ্চলের যা আছে সেখানের মধ্যে একটি আসনও, বাকি 5টি যা আছে 5টির মধ্যে একটিও পাবে না এনডিএ জোট। টোটাল 542টি কেন্দ্রের মধ্যে 227টি পাবে এনডিএ জোট। আপনারা 4 তারিখে রেজাল্ট বেরোনোর দিনে এই হিসেব আপনারা পুঙ্খানুপুঙ্খরূপে মিলিয়ে নেবেন। আবার আমরা পরবর্তীকালে সেকেন্ড পেজের ভোট 26 তারিখে হওয়ার পরে 26 তারিখ সন্ধেবেলা ওই দিনের যতগুলো আসন হবে তার পুঙ্খানুপুঙ্খ বিচার করব। এই ক্ষেত্রে আরও একটি কথা বলি, 19 তারিখে যে 102টি সংসদীয় আসনে নির্বাচন হয়েছে, তার মধ্যে এনডিএ খুব বেশি হলে 41টি আসন পাবে, বাকি 61টি আসন পাবে বিরোধীরা। ফার্স্ট পেজে অলরেডি এনডিএ জোট পিছিয়ে পড়েছে। এই বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের এই দুপুরের দীপাবলিক অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।